সো আজকে তোমাদের সাথে আরো একটা টপিক আলোচনা করতে চলে এসেছি। আজকের ভিডিওতে থাকছে নোটিস। ঠিক আছে, এটা রাইটিং সেকশনের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সো নোটিসটা অ্যাকচুয়ালি কি বা কিভাবে এটা করতে হয়, ঠিক আছে, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তার ডিটেলস আমি তুলে ধরছি তোমাদের সাথে। আশা করি তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং তোমাদের উপকারেও আসবে। বন্ধুরা, নোটিস কি করে লিখতে হয় বা তার এলিমেন্টস গুলো কি তা জানার আগে চলো তার ডেফিনেশনটা একবার লক্ষ্য করি। এ নোটিস ইজ এ ফর্মাল মিনস অফ কমিউনিকেশন। আমরা যে কমিউনিকেট করি তার ফর্মাল মিনস হচ্ছে কি নোটিস। ওকে, সো বন্ধুরা, আমরা যখন নোটিসটা কনস্ট্রাক্ট করব বা লিখব, আমাদের বেসিক তিনটা জিনিস সবসময় মনে রাখতে হবে। নাম্বার ওয়ান, ইট ইজ ব্রিফ। নোটিস সবসময় ব্রিফ হবে। ব্রিফ মিনস হোয়াট? যতটুকু প্রয়োজন সংক্ষেপে, বেশি ছোটও না বেশি বড়ও না, মাঝারি রকমের। নাম্বার টু, টু দ্য পয়েন্ট। এটা প্রাসঙ্গিক হতে হবে, একদম টু দ্য পয়েন্ট, উল্টা পাল্টা এক্সট্রা কোনো অর্নামেন্টাল কোনো কথাবার্তা না, যতটুক আছে একদম টু দ্য পয়েন্ট, এক্স্যাক্ট। নাম্বার থ্রি, রিটেন ইন এ স্পেসিফিক ফরম্যাট। আমরা একটা নির্দিষ্ট ফরম্যাট অবলম্বন এবং মেনে চলবো। ঠিক আছে, তো বন্ধুরা চলো আমরা দেখে নিই একটা নোটিস কনস্ট্রাক্ট করতে গেলে একদম টপ টু বটম আমাদের কি কি পয়েন্টস বা কি কি এলিমেন্টস আমরা ইনজেক্ট করতে হবে, মানে লিখতে হবে। তো শুরুতেই উপরে চলে আসছে নেম অফ দ্য অর্গানাইজেশন অর ইনস্টিটিউট। সর্বপ্রথম তোমার উপরে যে জায়গাটা আছে সেই জায়গাটা লিখতে হবে নেম অফ দ্য অর্গানাইজেশন অর ইনস্টিটিউট। জিনিসটা অ্যাকচুয়ালি কি? সাপোজ তোমাকে বলা হলো যে তুমি শ্রীকৃষ্ণ মিশন স্কুলের একজন হেড বয়, তোমার স্কুলে একটা অ্যানুয়াল ফাংশন হবে। সো তুমি এখানে নেম অফ দ্য অর্গানাইজেশনটা কি লিখবে? নেম অফ দ্য অর্গানাইজেশনের জায়গায় লিখবে শ্রী কৃষ্ণ মিশন স্কুল। ঠিক আছে, তোমরা তার নিচে ছোট্ট করে অ্যাড্রেসটা লিখলেও লিখতে পারো। ঠিক আছে, সাপোজ এটাও যদি বলে, সাপোজ তুমি একজন ক্লাবের প্রেসিডেন্ট, তাহলে এখানে ইনস্টিটিউটের জায়গায় তুমি কি লিখবে বা অর্গানাইজেশনের জায়গায় কি লিখবে? তুমি তোমার ওই ক্লাবের নামটুকু লিখতে পারো। চলো আমরা দেখে নেই পরের তার নিচে কি হবে। তার ঠিক নিচেই হবে নোটিস লেখাটা। অবশ্যই মনে রাখবে এই নোটিসটা ক্যাপিটাল অথবা ব্লক লেটারে হবে। এই যে তার ঠিক পরে লেফট হ্যান্ড সাইডে হবে আমাদের ডেট। ডেটটা খুবই ভাইটাল। ডেটটা তোমরা যখন লিখবে কয়েকটা জিনিস নজর দেবে। ঠিক আছে, নাম্বার ওয়ান, ডেট লেখারও একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। আমরা ডেট কত ভাবে লিখতে পারি চলো তো দেখে নিই। সাপোজ আজকে ডেট হচ্ছে 12 জানুয়ারি 2025। আমরা অনেক ভাবে ডেটটাকে লিখি। কিরকম ভাবে? সাপোজ 12/01/2025 এইভাবে লিখি। আবার 12/01/2K25 এইভাবেও লিখি। আবার এইভাবেও লিখি 2025। আমরা অনেকে অনেক ভাবে লিখি না, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ফরম্যাট না ডেট লেখার ক্ষেত্রে। কোনটা তোমাদের তাহলে অ্যাপ্রোপ্রিয়েট? দুইটা অপশন আছে, যে কোনো একটা তোমরা চুজ করতে পারো। সাপোজ লিখতে পারো 12 জানুয়ারি, 2025, এইটা একভাবে লিখতে পারো। অথবা জানুয়ারি 12, 2025। এই ডেট, এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা ফরম্যাট তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, নেম অফ দ্য অর্গানাইজেশন হয়ে গেল। আমরা নোটিস ব্লক লেটারে লিখে নিলাম, লেফট হ্যান্ড সাইডে আমরা ডেট দিয়ে দিলাম। তারপরে যে পার্টটা আসে এটা আমাদের নোটিসে খুব বেশি ইম্প্যাক্ট ফেলে, এটা হচ্ছে আমাদের টাইটেল। এটাকে আমরা সাবজেক্ট হিসাবে আমরা লিখতে পারি। সো হোয়াইল রাইটিং দ্য টাইটেল ইউ শুড কিপ সামথিং ইন ইউর মাইন্ড। কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। জিনিসগুলো কি? টাইটেলটা হবে ছোট, যতটুক পারো তা সংক্ষেপে ছোট করে নেবে, কিন্তু অবশ্যই তার ইম্প্যাক্টটা যেন না কমে। ঠিক আছে, দেখে নিই এখন এরপরে আমরা কি লিখবো। তারপরে আমরা যা লিখবো, ঠিক আছে, এটা আমরা বলবো এই নোটিশের প্রাণ, হার্ট, এটা হচ্ছে
content অথবা body. So while writing the content or body, we should keep in mind certain things. These are 4 W's. So one is what? প্রথমটা হচ্ছে কি what the notice is all about. এই যে নোটিশটা এটা কি প্রসঙ্গ কি ব্যাপারে সর্বপ্রথম আমরা তাই লিখব কন্টেন্টের মধ্যে। তারপরে ডব্লিউটা হচ্ছে কি ডেট এন্ড টাইম দ্য ইভেন্ট। আমাদের যে এই ইভেন্টটা হচ্ছে তার ডেট এবং টাইম এগুলি উল্লেখ করতে একদমই ভুলবো না। তারপরে যে লিখতে হবে এটা হচ্ছে হোয়ার, এই যে ইভেন্টটা হচ্ছে বা একটা কোনো প্রোগ্রাম এটা কোথায় হচ্ছে তার লোকেশনটাই বা কি। তারপরে লিখবো আমরা হু ইজ এলিজিবল অর রিকোয়ার্ড টু পার্টিসিপেট, কারা কারা পার্টিসিপেট করতে পারবে বা কারা কারা পার্টিসিপেট করবে তা আমরা অবশ্যই লিখবো। এই 4টা ডব্লিউ লেখার পরে আমরা এডিশনাল কিছু ডিটেলস আমরা অ্যাড করলেও করতে পারি, সেগুলো কি চলো একবার দেখে নিই। এগুলি হচ্ছে রুলস, রেজিস্ট্রেশন প্রসেস, ডেডলাইনস। মাঝে মাঝে আমরা নোটিস এই সকল লেখার পরে আমরা আরো একটা জিনিস অ্যাড করলেও করতে পারি, আমাদের কোয়েশ্চেনের উপরে ডিপেন্ড করে। এটা হচ্ছে কি চলো জেনে নিই। এটা হচ্ছে আমাদের যদি কেউ চিফ গেস্ট যদি আমাদের থাকে তাও আমরা কিন্তু কি নোটিশে উল্লেখ করতে একদমই ভুলবো না। সো নোটিশ এতটুকু লেখার পরে যে লাস্ট পার্টটা আছে এটা হচ্ছে আমাদের সিগনেচার অ্যান্ড ডেজিগনেশন পার্ট। চলো এই জিনিসটা আমরা একটু ভালোভাবে বুঝে নিই। সাপোজ আমি একটা স্কুলের হেড বয়, স্কুলটা হচ্ছে শ্রীকৃষ্ণ মিশন স্কুল, তাহলে আমরা এই জিনিসটা কিভাবে লিখব? প্রথমে আমি আমার নামটুকু সাপোজ আকাশ দেবনাথ, এটা আমি রানিং হ্যান্ডে সাইন করে দিলাম। তার ঠিক নিচে আমরা লিখবো হেড বয়, এটা ক্যাপিটালে হেড বয়, আমার ডেজিগনেশন কি হেড বয়, ঠিক আছে। এখন আমি যে হেড বয় কোন ইনস্টিটিউটের বলতো? শ্রীকৃষ্ণ মিশন স্কুলের, তার ঠিক নিচে আমরা শ্রীকৃষ্ণ মিশন স্কুল। এইভাবে আমাদের সিগনেচার অ্যান্ড ডেজিগনেশন সেকশনটা কমপ্লিট হচ্ছে। সো আমাদের প্রথম থেকে এখন পর্যন্ত সবকিছুই ওকে আছে, কিন্তু একটা কথাই আছে না, সবজিতে লবণ ছাড়া যেন সবজিটাই কমপ্লিট হয় না, ঠিক সেরকমই আমাদের নোটিশের যদি বক্সটা না দেই নোটিশটাই কমপ্লিট হয় না। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমরা নোটিশটা সম্পূর্ণটা একটা বক্সের মধ্যেই রাখবো। বন্ধুরা আশা করি এই নোটিশ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা রইল না। আজকের জন্য এতটুকুই রাখছি, কিন্তু যাওয়ার সময় বলে রাখছি গ্রামার এবং রাইটিং সেকশনের এরকম অনেক মজার মজার টপিক নিয়ে আমি অতি সত্বর তোমাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। আজকের জন্য টাটা।